দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি যারা পরিমাণ নেক আমল করে থাকে, কিয়ামতের দিন এমন ব্যক্তি যারা পরিমাণ নেক আমল দেখতে পাইবে। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি যারা পরিমাণ গুনার কাজ করে থাকে, কিয়ামতের দিন এমন ব্যক্তি যারা পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে দেখতে পাইবে। দুনিয়ার মধ্যে আমরা যে যা করতেছি, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাব দিতে হবে। কারণ সদা সর্বদা ফেরেশতা নিযুক্ত আছেন। আমরা যে কথাই বের করি না কেন, এই যে আমি কথা বলতেছি, ফেরেশতাগণ লিখতেছেন। মানুষ যে কথাই বলে না কেন, ফেরেশতাগণ সঙ্গে সঙ্গে খাতার মধ্যে লিখে নেন। কিয়ামতের দিন এগুলো মানুষের সামনে পেশ করা হবে। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي أمرنا بالقتال ليعذب الكافرين بأيدينا ويخزيهم وينصرنا عليهم ويشفي صدور قوم مؤمنين. والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه الذين كانوا أشداء على الكفار ورحماء على المسلمين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون. قال النبي صلى الله عليه وسلم: من مات فقد قامت قيامته. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد সালাতুল জুমআ আদায় করার জন্য উপস্থিত সম্মানিত মুসল্লিয়ান কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যেই মহান মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যই সকলে অন্তরের অন্তঃস্থল থেকে মহান মালিকের কাছে কালিমাতুশ শুকুর সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পাইয়া বান্দা যদি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার নিয়ামত বৃদ্ধি করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার নিয়ামতকে বৃদ্ধি করে দেন। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি কোনো বান্দা আল্লাহ তাআলার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন বান্দাদের কাছ থেকে আল্লাহ তাআলার নিয়ামতকে ছিনিয়ে আনেন, এমন বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন শাস্তি প্রদান করেন। এজন্যই আমরা 24 ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করতেছি। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলে লাভ আমাদেরই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট হয়ে আমাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। এজন্যই সর্ব অবস্থায় সব সময় মুমিন ব্যক্তি বলে আলহামদুলিল্লাহ, ভালো আছি। মুমিন ব্যক্তির জবান থেকে অন্তর থেকে সব সময় আলহামদুলিল্লাহ বের হয়। মুমিন বান্দার জবান থেকে কখনো কোনো নাশুকরি শব্দ বের হয় না, বরং মুমিন বান্দা সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। তো এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেছেন, এই মুহূর্তের মধ্যে অসংখ্য মানুষ হাসপাতালের মধ্যে রয়েছে, অসংখ্য মানুষ দুনিয়ার কাজের মধ্যে এখনো ব্যস্ত রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে যাচাই বাছাই করে আল্লাহর জন্য সালাতুল জুমআ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্যই সকলে আবার জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আজকের জুমায় আমি আলোচনা করব আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের ছোট্ট একটি আয়াত, যেটার অবস্থান সূরা বাকারার 283 নম্বর আয়াতে কারিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন। এই যে আমরা দুনিয়ার মধ্যে বর্তমানে অবস্থান করতেছি, এমন একটা সময় আসবে যেই সময় দুনিয়ার কোনো মানুষ জীবিত থাকবে না, কোনো প্রাণী জীবিত থাকবে না। আসমান জমিন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামতের ময়দান কায়েম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বিচারক হবেন। আল্লাহ বিচারক হয়ে দুনিয়ার সমস্ত জিন ইনসানের বিচার কার্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং পরিচালনা করবেন। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কিয়ামত সংক্রান্ত আলোচনা করেছেন, মুমিনদেরকে কিয়ামতের বিধি প্রদর্শন করেছেন, যাতে করে মুমিন বান্দাগণ কিয়ামতকে ভয় করে দুনিয়ার মধ্যে সমস্ত নাফরমানি বর্জন করে, কিয়ামতকে ভয় করে দুনিয়ার মধ্যে সমস্ত গুনাহ বর্জন করে, কিয়ামতকে ভয় রেখে দুনিয়ার মধ্যে কোরআন সুন্নাহ মোতাবেক নিজের রাষ্ট্র পরিচালনা করে। এজন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন বান্দাদের জন্য কোরআনের মধ্যে কিয়ামতের বিধি প্রদর্শন করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। আল্লাহ বলেন তোমরা সেই দিনকে ভয় করো
যেই দিনের দিকে তোমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যাবর্তন করতে হবে। এখানে ইয়াউমানদের উদ্দেশ্য হলো কিয়ামতের দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা কিয়ামতের দিনকে ভয় করো, কারণ কিয়ামতের দিকে তোমাদের প্রত্যেকটা মানুষকে অবশ্যই প্রত্যাবর্তন করতে হবে। এই দুনিয়ার প্রত্যেকটা মানুষ অবশ্যই মৃত্যুবরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে যে সমস্ত প্রাণী রয়েছে সমস্ত প্রাণী একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে দুনিয়ার কোনো প্রাণী দুনিয়ার কোনো মানুষ রেহাই পাবে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়ার মধ্যে কোনো সম্পদশালী ব্যক্তি থাকতে পারবে না। দুনিয়ার মধ্যে কোনো রাজা বাদশা থাকতে পারবে না। আজরাইল আলাইহিস সালাম যেদিন উপস্থিত হবেন সেই দিনই দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এজন্যই দুনিয়া যে মৃত্যুবরণ করতে হবে একথা আমরা বিশ্বাস করি আর নাই করি, মানি আর নাই মানি, অবশ্যই দুনিয়ার প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা যেখানেই থাকো না কেন, যে অবস্থাতেই থাকো না কেন, অবশ্যই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদিও তোমরা কোনো প্রাচীন অট্টালিকার মধ্যে অবস্থান করো এরপরেও মৃত্যু থেকে বাঁচতে পারবে না, বরং তোমাদেরকে অবশ্যই করতে হবে। এই যে মৃত্যু, যেই মৃত্যু থেকে আমরা পলায়ন করতেছি, দুনিয়ার কাজে ব্যস্ত হয়ে মৃত্যু নিয়ে চিন্তা করতেছি না, কিন্তু মৃত্যু একদিন আমাদেরকে ঠিকই গ্রাস করবে। তো আল্লাহ পাক বলতেছেন তোমরা সেই দিনকে ভয় করো, সেই দিন কিয়ামতের দিন। কারণ প্রত্যেকটা মানুষকে কিয়ামতের দিনের দিকে অবশ্যই যেতে হবে। মানুষের কিয়ামত দু ধরনের, একটা হলো ব্যক্তিগত কিয়ামত, আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই ব্যক্তি যেই দিন মৃত্যুবরণ করবে এমন ব্যক্তির কিয়ামত সেই দিন থেকে শুরু হয়ে যাবে। আজকে যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আল্লাহর নবীর হাদিসের ভাষ্য অনুযায়ী আজকে থেকে এমন ব্যক্তির কিয়ামত শুরু হয়ে যাবে। কালকে যদি এমন কোনো ব্যক্তি ইন্তেকাল করে আগামীকাল থেকে এমন ব্যক্তির কিয়ামত শুরু হয়ে যাবে। 5 দিন 10 দিন 1 বছর বাদে যেই দিন যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহর নবী বলতেছেন ফাকাদ কামাত কিয়ামাতুহু, অবশ্যই এমন ব্যক্তির কিয়ামত সেই দিন থেকে আরম্ভ হয়ে যাবে। এই ব্যক্তিগত কিয়ামত প্রত্যেকটা মানুষের হবে। যেই দিন মৃত্যুবরণ করবে সেই দিন কিয়ামত শুরু হবে। ব্যক্তিগত কিয়ামতে কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্ন করবেন। প্রথম নম্বর প্রশ্ন করবেন মার রাব্বুকা, তোমার রব কে। 2 নম্বর প্রশ্ন করবেন ওয়ামা দীনুকা, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন করবেন মান হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। তো এই যে 3টা প্রশ্ন করা হবে, তোমার রবকে, তোমার দিন কি, ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে, অথবা অন্য বর্ণনার মধ্যে এসেছে আল্লাহর নবীকে দেখিয়ে বলা হবে ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করা হবে। এখন বাহ্যিকভাবে দেখা যায় যে প্রশ্নগুলো অত্যন্ত সহজ। এখন আমরা সবাই বলে দিতে পারবো আমাদের রব আল্লাহ, সবাই বলতে পারবো আমাদের ধর্ম ইসলাম, সবাই বলতে পারবো আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু কবরের মধ্যে সবাই বলতে পারবো না। যেই সমস্ত লোকেরা আল্লাহর সাথে সম্পর্ক না রাখবে, যেই সমস্ত লোকেরা ইসলাম ধর্মের সাথে সম্পর্ক না রাখবে, যেই সমস্ত লোকেরা নবীর সুন্নাত তরিকায় নিজের জিন্দেগি পরিচালনা না করবে, ওই সমস্ত ব্যক্তিরা কিয়ামতের দিন তাদের প্রশ্নের জবাব দিতে পারবে না।
এজন্যই আমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক রাখতে হবে। আল্লাহর সাথে সম্পর্ক কেমন হবে? আল্লাহর সাথে সম্পর্ক তখনই হবে যখন আল্লাহর হুকুম মান্য করে দুনিয়ার মধ্যে চলাফেরা করব। আল্লাহর সাথে সম্পর্ক কিরকম হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন যা আদেশ করেছেন, আল্লাহর আদেশ যখন পালন করব, আল্লাহ যা নিষেধ করেছেন, আল্লাহর নিষেধ থেকে যখন বেঁচে থাকবো, এমত অবস্থায় আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। আল্লাহর সাথে কোনো মুমিন বান্দার যদি সম্পর্ক তৈরি হয়ে যায়, আল্লাহর মহব্বতে দুনিয়ার সমস্ত পাপ কাজ ছেড়ে দিতে পারে। আল্লাহর মহব্বতে দুনিয়ার মধ্যে কোনো গুনার কাজে লিপ্ত হয় না। আল্লাহর মহব্বতে আল্লাহর জন্য নিজের জীবনকে কুরবান করতে প্রস্তুত হয়ে যায়। ওই সমস্ত ব্যক্তিদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্পর্ক যখন গভীর হয়ে যাবে, ওই সমস্ত ব্যক্তি কবরের প্রশ্নের জবাবে বলবে রব্বি আল্লাহ। ওই ব্যক্তি বলবে আমার রব হলেন আল্লাহ। যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রবকে, যদি দুনিয়ার মধ্যে রবের সাথে তার সম্পর্ক থেকে থাকে, আল্লাহর সাথে সম্পর্ক লেগে থাকে, সে বলবে রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। 2 নম্বর প্রশ্ন করা হবে ওয়া মা দীনুকা, তোমার দিন কি? আমাদের ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে কেবলমাত্র দিন হিসাবে ইসলাম গ্রহণযোগ্য। ইসলাম ধর্ম সারা দুনিয়ার মধ্যে আরো যে সমস্ত বাতিল ধর্ম রয়েছে, আরো যে সমস্ত বাতিল মতবাদ রয়েছে, ওই সমস্ত বাতিল ধর্ম, ওই সমস্ত বাতিল মতবাদ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহর কাছে শুধুই মাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম কবুল করা হবে। এজন্য আল্লাহ বলেন মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম অনুকরণ করলো, অন্য কোন ধর্ম মান্য করলো, এই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে তাদের ধর্ম আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ধর্ম গ্রহণ করবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে পরকালের মধ্যে চরম ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত করে নেবেন। এজন্যই দুনিয়ার মধ্যে যে সমস্ত লোকেরা ইসলাম ধর্ম কবুল করবে, দুনিয়ার মধ্যে যে সমস্ত লোকেরা ইসলাম ধর্ম মান্য করবে, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কবুল করবে না, ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম মান্য করবে না, ওই সমস্ত ব্যক্তিরা পরকালের মধ্যে মুক্তি পাবে, ওই সমস্ত ব্যক্তিরা পরকালের মধ্যে নাজাত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছেন। অপরদিকে যে সমস্ত ব্যক্তিরা ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কবুল করবে, দুনিয়ার মধ্যে ইসলাম ধর্ম ছাড়া আর অনেক বাতিল ধর্ম রয়েছে, ইহুদি ধর্ম রয়েছে, খ্রিস্টান ধর্ম রয়েছে, বৌদ্ধ ধর্ম রয়েছে, ক্যাথলিক ধর্ম রয়েছে, আরো যে সমস্ত ধর্ম রয়েছে, ওই সমস্ত ধর্ম গ্রহণ করবে ইসলাম ধর্ম ছাড়া। আল্লাহ বলেন ফালাই ইউকবালা মিনহু, পশ্চিম কালেও ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম আল্লাহ পাক কবুল করবেন না, বরং তারা পরকালের মধ্যে চরম ক্ষতির অন্তর্ভুক্ত হয়ে যাবে। কবরের মধ্যে বিশেষভাবে প্রশ্ন করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে প্রশ্ন করবেন ওয়া মা দীনুকা, তোমার দিন কি? দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ মানতে পারে, ইসলাম ধর্ম পরিপূর্ণ অনুসরণ করতে পারে, অনুকরণ করতে পারে, এমন ব্যক্তি প্রশ্নের জবাব বলবে দীনিয়াল ইসলাম, সে বলবে আমার ধর্ম হলো ইসলাম। এজন্য ইসলাম ধর্ম ছাড়া অন্য কোন ধর্ম কখনো কবুল করা যাবে না, বা অন্য কোন ধর্মের সাথে সাদৃশ্য রেখে তার ধর্মের রীতি নীতি অনুসরণ করা যাবে না। কারণ আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেছেন قال رسول الله صلى الله عليه وسلم
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহর নবী বলেন, কোন ব্যক্তি যদি কোন কওমের সাদৃশ্য অবলম্বন করে, ফাহুয়া মিনহুম, ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন দুনিয়ার মধ্যে অনেক সেলিব্রিটি রয়েছে, যে সমস্ত সেলিব্রিটি হলো হিন্দু বা ইহুদি বা খ্রিস্টান, ওই সমস্ত সেলিব্রিটি তারকাদেরকে যদি কোনো মুসলিম যুবক অনুসরণ করে, ওই সমস্ত তারকাদেরকে অনুসরণ করে যদি কোনো মুসলিম যুবক চুল কাটে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, তাহলে ওই মুসলিম যুবক ওই ইহুদির অনুসরণ করার কারণে ইহুদিদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, খ্রিস্টানের অনুসরণ করার কারণে খ্রিস্টানদের দলে অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওই ব্যক্তি পরকালে নাজাত পাবে না, মুক্তি পাবে না। এজন্যই আমাদেরকে ইসলাম মানতে হবে, পূর্ণাঙ্গ ইসলাম। ইসলাম মানতে গিয়ে কখনো ইহুদি অনুসরণ করা যাবে না, ইসলাম মানতে গিয়ে কখনো খ্রিস্টানদের অনুসরণ করা যাবে না। চুল কাটতে হবে নবীর সুন্নত তরিকায়, পোশাক পরতে হবে নবীর সুন্নত তরিকায়, নিজের জীবন পরিচালনা করতে হবে নবীর সুন্নত তরিকায়। নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করতে পারলে পরকালের মধ্যে মুক্তি পাবো, নাজাত পাবো। দুনিয়ার মধ্যে ইসলামও মানলাম, আবার ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করলাম, ইহুদিরা কিভাবে চুল কাটে এরকম চুল কাটলাম, ইহুদিরা কিভাবে নিজের পোশাক পরিধান করে, খ্রিস্টানরা কিভাবে হাঁটাচলা করে, খাওয়া দাওয়া করে, এভাবে অনুসরণ করলাম। মুক্তি পাওয়ার কোনো পথ নাই, নাজাত নাই। মুক্তি পেতে হলে নবীর সুন্নত তরিকায় মানতে হবে, পূর্ণাঙ্গ ইসলাম অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে। 3 নম্বর প্রশ্ন করা হবে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে প্রেরণ করা হয়েছে, আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখিয়ে প্রশ্ন করা হবে, ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল। এখন যদি দুনিয়ার মধ্যে আমরা আমাদের নবীর অনুসরণ করতে না পারি, নবীর সুন্নত তরিকায় নিজের জিন্দেগি গঠন করতে না পারি, কবরের মধ্যে এই প্রশ্নের জবাব দিতে পারবো না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অবশ্যই তোমাদের জন্য রয়েছে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার মধ্যে মুমিন বান্দাদের জন্য, দুনিয়ার মধ্যে মুসলমানদের জন্য, দুনিয়ার মধ্যে মুসলিম যুবকদের জন্য, দুনিয়ার মধ্যে ইমানদার ব্যক্তিদের জন্য আল্লাহর নবীর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, উত্তম নমুনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। সর্বশেষ হওয়ার পরেও আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন নবীগণের সরদার। এজন্যই আল্লাহর নবীর পরে দুনিয়ার মধ্যে কোনো নবী আগমন করবেন না, নবুয়ত নিয়ে কোনো নবী আগমন করবেন না। আল্লাহর নবী হলেন শেষ নবী, আমাদের নবী হলেন শেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়ামতের আগ পর্যন্ত আমাদের নবীর নবুয়ত চলবে। আমাদের নবী হলেন কিয়ামতের আগ পর্যন্ত মুসলমানদের জন্য উত্তম আদর্শ। এজন্যই মুমিন ব্যক্তি আমাদের নবীকে অনুসরণ করে, আমাদের নবী ব্যতীত অন্য কোনো ফাসিক ব্যক্তিকে, অন্য কোনো ফুজ্জার ব্যক্তিকে, অন্য কোনো কাফির ব্যক্তিকে, অন্য কোনো ইহুদিকে, খ্রিস্টানকে কখনো অনুকরণ করতে পারে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। মা আতাকুমুর রাসূলু ফাখুযু, আল্লাহর নবী দুনিয়ার মধ্যে যা নিয়ে এসেছেন তা তোমরা ভালো আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আল্লাহর নবী যা থেকে নিষেধ করেছেন ওই নিষেধ থেকে তোমরা পরিপূর্ণ বেঁচে থাকো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ করতে হবে। পূর্ণাঙ্গ অনুসরণ করা ব্যতীত মুক্তির কোনো পথ নাই, মুক্তির কোনো পথ নাই, নাজাত পাবো না। নবীকে অনুসরণ করতে পারলে কবরের মধ্যে প্রশ্নের জবাব দিতে পারবো। ইনি হলেন আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল হে নবী আপনি বলুন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের মহব্বত পেতে চাও, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে তোমরা সকলে আমি নবীর অনুসরণ করো, নবীর অনুকরণ করো। আমি নবীর যদি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন। আল্লাহর ভালোবাসা পাইতে হলে নবীকে ভালোবাসতে হবে। নবীকে কিভাবে ভালোবাসবো? নবীকে ভালোবাসা তখনই হবে যখন নবীর সুন্নাত তরিকায় নিজের জিন্দেগি পরিচালনা করব। আল্লাহ নবী যা আদেশ করেছেন তা পালন করব, আল্লাহ নবী যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকব। এই সমস্ত কাজ করতে পারলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা হবে। আল্লাহ নবীকে যদি ভালোবাসতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই এমন ব্যক্তিকে মহব্বত করবেন, ভালোবাসবেন। কিয়ামতের ময়দান ভয়ঙ্কর হবে, কেউ কাউকে চিনবে না। আদম নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, নূহ নবী বলবেন ইয়া নফসি ইয়া নফসি, সমস্ত পয়গম্বর বলবেন ইয়া নফসি ইয়া নফসি। সমস্ত নবীগণ নিজেকে নিয়ে চিন্তায় ব্যস্ত রাখবেন। আমাদের নবী বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। যে সমস্ত ব্যক্তিরা দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর সুন্নাত তরিকায় চলেছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পূর্ণাঙ্গ অনুসরণ করেছিল, কোন ফাসিক ফুজ্জারদেরকে অনুসরণ করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি ক্রমে আল্লাহ নবী এই সমস্ত ব্যক্তিদেরকে সুপারিশ করে জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। তাহলে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন তোমার রবকে, দুই নম্বর প্রশ্ন তোমার দিন কি, তিন নম্বর প্রশ্ন ওই ব্যক্তিকে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছে। এখন যদি আমরা ইসলাম ধর্মের সাথে সম্পর্ক রাখতে পারি, আল্লাহর সাথে সম্পর্ক রাখতে পারি, নবীর সুন্নাত তরিকায় নিজের জিন্দেগি গঠন করতে পারি, কবরের তিন প্রশ্নের জবাব আমাদের জন্য দেওয়া অত্যন্ত সহজ হয়ে যাবে। কোনো ব্যক্তি যদি কবরের এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারে, তার জন্য সুসংবাদ রয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবর হলো জান্নাতের বাগান সমূহ থেকে একটা বাগান। কবর হবে জান্নাতের বাগান। কাদের জন্য হবে কবর জান্নাতের বাগান? যে সমস্ত লোকেরা কবরের মধ্যে এই তিন প্রশ্নের জবাব দিতে পারবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য কবর জান্নাতের বাগান হয়ে যাবে। এই কবরের মধ্যে কোনো ব্যক্তি যখন প্রবেশ করে, কবর হলো পরকালের প্রথম ঘাঁটি। এই কবর যদি কোনো ব্যক্তির জন্য জান্নাতের বাগান হয়ে যায়, আর যে সমস্ত ঘাঁটি রয়েছে ওই সমস্ত ঘাঁটিগুলা ওই ব্যক্তির জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে। আল্লাহ নবী এরপরে বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, কিংবা কবর হলো জাহান্নামের গর্ত সমূহ থেকে একটা গর্ত। কবর জাহান্নামের গর্ত কাদের জন্য হবে? যারা দুনিয়ার মধ্যে আল্লাহর হুকুম মানবে না, ইসলামের উপর পরিপূর্ণ অটল থাকবে না, অবিচল থাকবে না, নবীর সুন্নাত তরিকায় চলবে না, তথা এই তিন প্রশ্নের জবাব তারা দিতে পারবে না, তাদের জন্য কবর হয়ে যাবে জাহান্নামের গর্ত। এজন্যই এই তিন প্রশ্নের জবাব দিতে হলে দুনিয়া থেকেই প্রস্তুতি নিতে হবে, কারণ এই দুনিয়াটা হলো পরীক্ষার হল। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফিরদের জন্য জান্নাত। দুনিয়ার মধ্যে মুমিন ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো চলতে পারে না, ইসলাম ধর্ম মান্য করে চলে, আর কাফির ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো চলে। এজন্যই আল্লাহ নবী বলতেছেন, দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, আর দুনিয়া হলো কাফিরদের জন্য জান্নাত। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত। প্রথম নম্বর হলো ব্যক্তিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামতে প্রত্যেকটা মানুষকে তিনটা প্রশ্ন করা হবে। আরেকটা হলো সমষ্টিগত কিয়ামত, সমস্ত মানুষ যখন ইন্তেকাল করবে, হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ পাক স্বয়ং বিচারক হবেন। বিচারক হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার প্রত্যেকটা মানুষের বিচার কার্য পরিচালনা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
যখন বিচার করবেন, বিচার করার ক্ষেত্রে প্রত্যেকটা মানুষ যা যার প্রাপ্য ছিল প্রত্যেকটা মানুষকে তার প্রাপ্য প্রদান করিবেন। আল্লাহ বলেন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, তোমরা সেই দিনকে ভয় করো যেই দিনের দিকে তোমাদের প্রত্যেকটা মানুষকে প্রত্যাবর্তন করতে হবে। সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, আল্লাহ পাক রব্বুল আলামিন তুওয়াফফা পরিপূর্ণ প্রতিদান দিবেন, কুল্লু নাফসিন মা কাসাবাত প্রত্যেক ব্যক্তিকে যা দুনিয়ার মধ্যে উপার্জন করেছে। দুনিয়ার মধ্যে যদি যারা পরিমাণ নেক আমল করে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই নেক আমলের বিনিময়ে আমাদেরকে প্রদান করবেন। যারা পরিমাণ গুনার কাজ যদি করে থাকি আল্লাহ পাক রব্বুল আলামিন এই গুনার বিনিময়ে জাহান্নাম, যদি আল্লাহ দয়া করেন আল্লাহর দয়া কোনো ব্যক্তি হয়তো মুক্তি পেতে পারে, কিন্তু যার যা প্রাপ্য আছেন আল্লাহ তার প্রাপ্য অনুযায়ী তাকে তাই প্রদান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি যারা পরিমাণ নেক আমল করে থাকে কিয়ামতের দিন এমন ব্যক্তি যারা পরিমাণ নেক আমল দেখতে পাইবে। দুনিয়ার মধ্যে কোনো ব্যক্তি যদি যারা পরিমাণ গুনার কাজ করে থাকে কিয়ামতের দিন এমন ব্যক্তি যারা পরিমাণ গুনাহ তার আমলনামার মধ্যে দেখতে পাইবে। দুনিয়ার মধ্যে আমরা যে যা করতেছি কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে জবাব দিতে হবে, কারণ সদা সর্বদা ফেরেশতা নিযুক্ত আছেন। আমরা যে কথাই বের করি না কেন, এই যে আমি কথা বলতেছি ফেরেশতাগণ লিখতেছেন, মানুষ যে কথাই বলে না কেন ফেরেশতাগণ সঙ্গে সঙ্গে খাতার মধ্যে লিখে নেন। কিয়ামতের দিন এগুলো মানুষের সামনে পেশ করা হবে। এখন গোপনের মধ্যে যদি গুনাহ করি এগুলো ফেরেশতাগণ লিখতে থাকেন, কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওপেন করে দিবেন যে এই দেখো তোমার আমলনামা দুনিয়ার মধ্যে তুমি এই এই কাজ করেছিলে। তো কিয়ামতের দিন কে ভয় করার জন্য আল্লাহ পাক বলতেছেন সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাই প্রদান করবেন দুনিয়ার মধ্যে যে উপার্জন করেছে। ওয়া হুম লা ইউজলামুন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদান করার ক্ষেত্রে আমলনামা কখনো বান্দার প্রতি জুলুম করবেন না, অন্যায় করবেন না, বিচার করবেন না। তাহলে আলোচনা করা হইতেছে কিয়ামত নিয়ে। ব্যক্তিগত কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তথা কবরের মধ্যে 3টা প্রশ্ন করবেন, আর সমষ্টিগত কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه وعن ماله من أين اكتسبه وفيما أنفقه وماذا عمل فيما علمه। আল্লাহ নবী বলেন যে কিয়ামতের দিন কোনো বান্দার পা নাড়াচাড়া করতে পারবে না হাত্তা ইউসআলা আন 5, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোনো বান্দার পা, বনি আদমের পা এদিক সেদিক করতে পারবে না, নাড়াচাড়া করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই 5টা প্রশ্নের জবাব দিতে না পারবে। 1 নম্বর প্রশ্ন করা হবে আন উমরিহি ফীমা আফনা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন আমি তোমাকে 50 বছরের জীবন দান করেছিলাম, তোমার 50 বছরের জিন্দেগি কোন কাজের মধ্যে ব্যয় করেছো? তুমি কি তোমার জীবনটাকে নবীর সুন্নাত তরিকায় ব্যয় করেছো? তুমি কি তোমার জীবনটাকে ইসলামের বিধান মেনে তোমার জীবনটাকে ব্যয় করেছো, না দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, আল্লাহকে ভুলে গিয়ে, ইসলামকে ভুলে গিয়ে, নবীর সুন্নাত তরিকা বাদ দিয়ে তোমার জীবন যাপন করেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তাদের বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সময়ের কসম, অবশ্যই দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। যারা চার কাজ করবে তারা ব্যতীত দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে থাকবে। এক নম্বর হলো যারা সচ্চা পাক্কা ইমানদার, দুই নম্বর হলো যারা ইমান আনার পরে নেক আমল করবে, তিন নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যারা একে অন্যকে সৎ কাজের আদেশ করবে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ধৈর্যের উপদেশ দিবে। এই চার কাজ যারা করবে তারা দুনিয়ার জিন্দেগি সফল, পরকালের জিন্দেগি সফল। এই চার কাজ যারা করবে না তারা দুনিয়ার জিন্দেগি ব্যর্থ, পরকালের মধ্যে তারা চরম ক্ষতির মধ্যে থাকবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে বয়স সম্পর্কে জিজ্ঞাসা করবেন, তোমার বয়সটাকে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো। দুই নম্বর প্রশ্ন করবেন, ওয়ান শাবাবিহি ফীমা আবলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে প্রত্যেকটা মানুষকে তাদের যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, আমি তোমাকে যৌবন কাল দান করেছিলাম, তোমার যৌবন কালটাকে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করেছো। এজন্য এই বর্তমান বিশ্বের মধ্যে যে সমস্ত যুব সমাজ রয়েছে, ওই সমস্ত যুব সমাজ নবীর সুন্নাত তরিকা বাদ দিয়ে, আল্লাহর হুকুম বাদ দিয়ে পশ্চিমাদেরকে অনুসরণ করে নিজের জিন্দগি পরিচালনা করতেছে, নিজের পোশাক পরিধান করতেছে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে, নিজের চুল কাটতেছে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করে। যেই সমস্ত যুবকেরা আল্লাহ নবীর সুন্নাত তরিকা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে মান্য করে নিজের জিন্দগি পরিচালনা করবে, ওই সমস্ত যুব সমাজ কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জবাব দিতে পারবে না। আল্লাহর কাছে ওই সমস্ত যুব সমাজ জবাব দিতে পারবে না। যেই সমস্ত যুব সমাজ দুনিয়ার মধ্যে দুনিয়ার চাকচিক্যের পিছনে পড়ে মহান রবকে ভুলে যায়, যেই সমস্ত যুব সমাজ মহান রবকে ভুলে যায়, নবীর সুন্নাত তরিকা ভুলে যায়, ইহুদি খ্রিস্টানদেরকে মান্য করে, আল্লাহর সামনে ওই সমস্ত যুব সমাজ কখনো জবাব দিতে পারবে না। যুবক থাকতে গুনাহ করার যে আকর্ষণ থাকে, আগ্রহ থাকে, বৃদ্ধ হওয়ার পরে বা শিশু অবস্থায় গুনাহের প্রতি এমন আগ্রহ এমন আকর্ষণ থাকে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বিশেষভাবে প্রত্যেকটা মানুষকে তাদের যৌবন কাল সম্পর্কে জিজ্ঞাসা করবেন। আল্লাহ বলবেন, তোমার যৌবন কাল, তোমার যুবক বয়স কোন কাজের মধ্যে ব্যয় করেছো, আমার সামনে জবাব দিতেই থাকো। তিন নম্বর প্রশ্ন করবেন মাল সম্পর্কে। মাল সম্পর্কে দুইটা প্রশ্ন করবেন। এক নম্বর প্রশ্ন যে আল্লাহ বলবেন, ওয়া আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, মালটা তুমি কোন কাজে উপার্জন করেছো, ওয়া ফিমা আনফাকাহু। তিন নম্বর হবে মালটা কোন কাজের মধ্যে ব্যয় করেছো। দুনিয়ার মধ্যে আমরা যে জীবিত আছি মূল উৎস হলো মাল। আমরা হালাল রুজি অন্বেষণ করতেছি, এরপরে এই হালাল রুজি দ্বারা মাল কিনে ভক্ষণ করতেছি। এজন্যই বিশেষভাবে মাল সম্পর্কে দুইটা প্রশ্ন করা হবে। মালটাকে তুমি কোন কাজের মধ্যে ব্যয় করতেছো আর মালটা কিভাবে উপার্জন করেছো। মালটাকে আমরা হালাল তরিকায় উপার্জন করব, হারাম পন্থায় মাল উপার্জন করব না। ব্যয় করার ক্ষেত্রে হালাল তরিকায় মাল ব্যয় করব, হারাম পন্থায় আমরা কখনো মাল ব্যয় করব না। 5 নম্বর প্রশ্ন করবেন, ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, তুমি কতটুকু পরিমাণ ইলম অর্জন করেছো, ইলম অনুযায়ী কতটুকু আমল করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5টা প্রশ্ন প্রত্যেকটা মানুষকে করবেন, যে 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া দুনিয়ার কোনো মানুষ বা নাড়াচাড়া করতে পারবে না। 1 নম্বর প্রশ্ন করবেন, আল্লাহ বলবেন, আমি তোমাকে বয়স দিয়েছিলাম, বয়সটাকে কোন কাজের মধ্যে ব্যয় করেছো। 2 নম্বর প্রশ্ন করবেন, তোমার যৌবন কাল কোন কাজের মধ্যে ব্যয় করেছো। 3 নম্বর প্রশ্ন করবেন, তোমার মালটাকে কোন কাজে উপার্জন করেছো। 4 নম্বর প্রশ্ন করবেন, কোন কাজে তোমার মাল ব্যয় করেছো। 5 নম্বর প্রশ্ন করবেন, তুমি কতটুকু পরিমাণ ইসলাম জেনেছিলে, সে অনুযায়ী কতটুকু আমল করেছিলে। তো আল্লাহ পাক বলতেছেন, তোমরা কিয়ামতের দিনকে ভয় করো, কারণ কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকটা মানুষকে যেতে হবে। এই কিয়ামতের দিন অনেক ভয়ঙ্কর হয়ে যাবে, প্রত্যেকটা মানুষের মাথার উপরে সূর্য থাকবে, কঠিন অবস্থা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কঠিন পরিস্থিতির মধ্যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করিবেন। এই 7 শ্রেণীর লোক ব্যতীত অন্য কোনো ব্যক্তি আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া পাবে না। আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। আল্লাহর নবী বলেন, 7 শ্রেণীর লোক, যেই সমস্ত লোকেরা কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া পাবে,
আল্লাহর আরশের ছায়া ব্যতীত অন্য কোনো ছায়া থাকবে না। এক নম্বর হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ শাসক। যেই শাসক তার শাসন কার্যের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেছে, যেই শাসক তার শাসন কার্যের মধ্যে ইনসাফ ভিত্তিক ফয়সালা করেছে, ইনসাফ ভিত্তিক বিচার কার্য পরিচালনা করেছে, যেই শাসক তার শাসন কার্যের মধ্যে জনগণের অধিকার নিশ্চিত করেছে, কোনো মানুষকে অন্যায়ভাবে কষ্ট দেয় নাই, এমন শাসককে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়া নিচে ছায়া প্রদান করিবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ নবী বলেন, তোমরা হলে প্রত্যেকটা রাখাল, তোমরা হলে প্রত্যেকই শাসক, তোমাদের প্রত্যেককে তার শাসন কার্য সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। কোন ব্যক্তি যদি একটা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান থাকে, এমন ব্যক্তি হলো ওই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শাসক। এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন, তোমার অধীনস্থ যারা ছিলে তাদের সাথে তুমি কেমন আচরণ করেছিলে, ইনসাফ করেছিলে না জুলুম করেছিলে। কোন ব্যক্তি যদি একটা কারখানার প্রধান থাকে, কোন ব্যক্তি যদি একটা প্রতিষ্ঠানের প্রধান থাকে, মুহতামিম থাকে, প্রিন্সিপাল থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা প্রধানদেরকে জিজ্ঞাসা করবেন, তোমার অধীনস্থ যারা ছিল, তোমার অধীনে যারা কাজ করেছে তাদের সাথে তুমি কেমন আচরণ করেছিলে, ইনসাফ করেছিলে না জুলুম করেছিলে। যদি ইনসাফ করে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত শাসকদেরকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবে। 2 নম্বর, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ ওই যুবককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করিবেন, যেই যুবক তার যৌবনকাল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীতে ব্যয় করেছেন। 3 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করিবেন। আল্লাহ রাসূল বলেন, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করিবেন, যেই ব্যক্তির অন্তর সব সময় মসজিদের সাথে লেগেই থাকে। মুফাসসিরিনে কেরাম বলেন, কোন ব্যক্তি যদি এক ওয়াক্ত নামাজ পড়ার পরে বাড়িতে চলে যায়, বাড়িতে যাওয়ার পরে অপেক্ষা করে থাকে আরেক ওয়াক্তের আযান হবে, মসজিদে যাবে, নামাজ পড়বে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করিবেন। 4 নম্বর, 2 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করিবেন। আল্লাহ নবী বলেন, ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। ওই 2 ব্যক্তি, যেই 2 ব্যক্তি একত্রিত হয় আল্লাহর জন্য, আবার পৃথক হয়ে যায় আল্লাহর জন্য, এক অন্যকে মুহাব্বত করে আল্লাহর জন্য, আল্লাহর জন্য যখন এক অন্যকে মুহাব্বত করে, আল্লাহর জন্য যখন এক অন্যের সাথে শত্রুতা পোষণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন 2 ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করিবেন। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله ومنع لله وأعطى لله فقد استكمل الإيمان। যেই ব্যক্তি 4 কাজ করবে আল্লাহর জন্য। 1 নম্বর, মান আহাব্বা লিল্লাহ, যে আল্লাহর জন্য কাউকে মুহাব্বত করলো, ওয়া আবগাদা লিল্লাহ, আল্লাহর জন্য কারোর সাথে শত্রুতা পোষণ করলো, ওয়া মানআ লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কোন জিনিস দান করলো না, ওয়া আ'তা লিল্লাহ, আল্লাহর জন্য কাউকে কোন জিনিস দান করলো। আল্লাহর নবী বলেন, ফাকাদ ইসতাকমালাল ঈমান, অবশ্যই সে তার ঈমানটাকে পরিপূর্ণ করে নিল। এজন্যই দুনিয়ার মধ্যে যা কিছু করব আল্লাহর জন্য করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবীকে বলতেছেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জন্য, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত কিছুই হলো একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। মুমিন ব্যক্তি দুনিয়ার মধ্যে যা কিছু করবে সমস্ত কিছু আল্লাহর জন্য করবে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যা কিছু করার করবে। আল্লাহ বেজার হন এমন কিছু মুমিন ব্যক্তি কখনো করতে পারে না। আলোচনা করা হইতেছে কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ার নিচে কাদেরকে ছায়া প্রদান করা হবে। 4 নম্বর, ওই 2 ব্যক্তিকে, যেই 2 ব্যক্তি একে অন্যকে মহব্বত করছে আল্লাহর জন্য, আবার যখন পৃথক হয়েছে আল্লাহর জন্য পৃথক হয়েছে।
5 নম্বর ওয়ারাজুলুন طلبته امرأة ذات جمال ومنصب فقال إني أخاف الله, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে ছায়া দিবেন যেই ব্যক্তিকে সুন্দরী মহিলা সম্ভ্রান্ত ফ্যামিলির খারাপ কাজ করার জন্য আহ্বান করেছে। ওই ব্যক্তি বলে দিয়েছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহকে ভয় করে গুনার কাজ থেকে বেঁচে গিয়েছে। আল্লাহ এমন ব্যক্তিকে আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। 6 নম্বর হলো ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালু মা তুনফিকু ইয়ামিনু, ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে দান সদকা করেছে, ডান হাত দ্বারা সদকা করে থাকলে বাম হাত টের পায় না, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। 7 নম্বর হলো ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু, ওই ব্যক্তি যেই ব্যক্তি গোপনে আল্লাহ তাআলাকে স্মরণ করেছে, আল্লাহকে স্মরণ করার পরে নিজের চোখ দ্বারা পানি পড়েছে, আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে, এমন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আল্লাহ তাআলার আরশের ছায়ার নিচে ছায়া প্রদান করবেন। তাহলে আজকের জুমায় আলোচনা করা হলো সূরা বাকারার 281 নম্বর আয়াত নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কিয়ামত দিনকে স্মরণ রেখে কিয়ামত দিনকে ভয় করে দুনিয়ার সমস্ত গুনার কাজ খারাপ কাজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা সকলে 4 রাকাত সুন্নাত পড়ে নিই।